এক সময়ের ভিতরে খুব পরিষ্কার সমৃদ্ধ মানুষ আছিলাম। আজি আর দুঃখে জীবন ভরা। আই চার কন্যা, এক সন্তানের জনক। আর আজি বয়স বৃদ্ধ নাই, আই কোনো কাজ কাম করি নিতে পারি। আজি আর টাকার মাথা গুজার জায়গাটাও নাই। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আমরা আজকে দৈনিক কাঞ্চননগর সংবাদে একটি মানবিক নিউজ করার জন্য সরেজমিনে উপস্থিত হয়েছি চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরের ২ নং ওয়ার্ডের লক্ষ্মী বাফের বাড়ি আবুল শিলের বাসভবনে। সাথে আছেন তার ওয়াইফ। পিছনে দেখতে পাচ্ছেন একটি জরাজীর্ণ ঘর, যেখানে বসবাস করতে আসলে নির্ধারণ কষ্ট পোহাতে হচ্ছে বাবুল শিলের এবং তার পরিবার নিয়ে তারা এখানে বসবাস করছেন। বৃষ্টির দিনে যেখানে বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন তাদের গায়ে ছুঁয়ে যাচ্ছে এবং প্রচন্ড রোদ এবং তাপদাহে তাদের কিন্তু গা জ্বলসে যাচ্ছে। আজকে আমরা সরেজমিনে এসেছি তাদের সাথে কথা বলার জন্য। আসলে বৃষ্টিতে এবং রোদে আপনাদের কিভাবে কষ্ট হচ্ছে থাকতে আমাদেরকে একটু জানাবেন। নমস্কার। এক সময়ের ভিতরে খুব পরিষ্কার সমৃদ্ধ মানুষ আছিলাম। আজি আর দুঃখে জীবন ভরা। আই চার কন্যা, এক সন্তানের জনক। আর আজি বয়স বৃদ্ধ নাই, আই কোনো কাজ কাম করি নিতে পারি। আজি আর টাকার মাথা গুজার জায়গাটাও নাই। যদি কোন হৃদয়বান মানুষ আর প্রতি একখানা হাত বাড়াইয়া দেন, তৈলে একখানা অগ্রসর হইতে জুম, আইকিনি আর মাথা গুজাইয়ারে তাইতে জুম। আই এই আশা আমি ব্যক্ত করি। আর জীবনে যা কষ্ট করছি শেষকালে আইয়ারে আমি বেশি টাকা ধরে গিয়ে বৃষ্টির পুরা যায় পরে আর ঘরেতে পরে বাইরে না পরে, রোদের দিনে রোদ পরে, জ্বরের দিনে জ্বর পরে। তো যদি ওনারা কোনো হৃদয়বান মানুষ আর প্রতি একখানা দয়া করেন, তাহলে আমি এই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছুম। এই বলি আর বাচ্চা কাচ্চা মানে কয়জন আছে বা তারা আসলে কি অবস্থা? আই 6 সন্তান, 5 সন্তানের জনক, এক সন্তান আর 4 কন্যা সন্তান। আই 3 কন্যা সন্তান বিয়ে দিয়ে আর এক কন্যা সন্তান রই। তো ছেলে সন্তান আর ছেলে বেসর থাকে আর কথাবার্তা একখানা কমনে সম্পর্ক একখানা কম। তো ছেলের গায়ে ছেলে আছে, আর গায়ে আই আছি। আই বলি আর কি হই মাই আর আবেগের কাছে আর এগিয়ে কি। নমস্কার। স্থানীয় মানে যারা গণ্যমান্য ব্যক্তি আছে, মেম্বার তারা কি করেন নাকি?
এইটারে কিছু না হই যারা জিওত আছেন আর প্রতিবেশী চেয়ারম্যান আছে, মেম্বার আছে, আর প্রতিবেশী সম্মানী মানুষ আছে, আর আর এলাকাবাসীর মধ্যে আছে, প্রবাসত আছে, দেশ বিদেশ যে জিওত আছে, তো নার প্রতি একটু ওনারা দয়া করিয়ে নাহলে এক হাত বাড়াই দিবেন। আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। কষ্ট হয়ে যাবে থাকতে। কষ্ট হয়ে যায় বাজি বৃষ্টি হলে হঠাৎ তখন গরম মিদি বাজি পিজি পিজি তাকে যে বাজি ঘরের ভিতরে গরম মাই তো পানি করে। গরম মিদি পানি করতাম, বেশি পানি করে হ্যাং করতাম বাজি দিন তাহাডন খরচ জ্বর বিজি বিজি এলো। আসলে বাকরুদ্ধ এবং শোকাহত প্রায়। আমরা এখানে এসেছিলাম এবং বাবুল উনি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, আমার পিতার বয়সী। ওনার চোখের জল দেখে আসলে আমিও নিজেও হতভম্ব হয়ে গেছি। আপনারা যারা যেখান থেকে দেখবেন এই বিষয়টা একটু বিবেচনা করবেন। আমরা সরেজমিনে এসেছি এখানে দেখার জন্য। আসলে ঘরের অবস্থা একদম নাজুক, একদম টিনগুলো একদম কি বলবো, এগুলা তোলার চেয়েও নরম হয়ে গেছে এবং যেখানে পাশে যে বেড়াগুলো রয়েছে সেগুলোর ছিদ্রগুলো তো বিশাল, দেখতে পাচ্ছেন পিছন থেকে যেরকম দেখা যাচ্ছে ভিতরের অবস্থাও সেরকম। এখানে ভিতরের কিছু ভিডিও আমি এখানে দিয়ে দিব। আর আপনারা যারা যেখান থেকে পারবেন, সরকারি বেসরকারি ভাবে প্রবাসিক ভাবে যে যেখান থেকে পারবেন, আপনাদেরকে অনুরোধ জানাবো বাবুল শিলের সাথে যোগাযোগ করে ওনার সাথে কথা বলে এখানে সরেজমিনে এসে দেখে আপনারা তাদের ঘরটি তৈরি করে দেওয়ার জন্য সহযোগিতা করবেন। আর আমরা যেহেতু সরেজমিনে এসেছি এবং ওনার ফ্যামিলি সম্পর্কে কথা বলেছি, ওনার একজন ছেলে এবং 4 জন মেয়ে রয়েছে। 4 জন মেয়ে অর্থাৎ 7 জনের সদস্য, 7 জন সদস্য পরিবারের মধ্যে উনি একজন কিন্তু আয়ের ব্যক্তি এবং তিনি নাপিতের কাজ করেন, কিন্তু বর্তমানে তিনার চোখে সমস্যা, ঠিক মতো কাজ করতে পারেন না। এবং পাশাপাশি তার যে একজন সন্তান রয়েছে তাদের সাথে সুসম্পর্ক না থাকায় তাদের আসলে টাকা পয়সার খুব বেশি সমস্যা। এবং তার ফ্যামিলির মধ্যে যে 4 জন মেয়ে, 3 জন বিয়ে দিয়েছেন এবং একজন তাদের সাথে রয়েছেন। খুব কষ্টে তাদের দিনগুলো পার হচ্ছেন। আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো, আহ্বান জানাবো, আপনার সরেজমিনে আসুন, দেখুন এবং ওনার সাথে কথা বলে আপনারা ঘরের অবস্থান দেখে তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।